ব্যাপার বলতো? কি এত চিন্তা করছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না মাস্টার দাদা। আচ্ছা বলছিলাম যে আমার কিন্তু কথা আছে, হ্যাঁ? তুমি খাবার শেষ হয়ে গেলেও উঠো না। কি কথা? আবার কি কথা? আচ্ছা, আর আপনাদের সবাইকেই বলছি, আপনাদের খাবার শেষ হয়ে গেলে আপনারা একটু বসবেন, আমার একটু আপনাদের সবার সাথেই কথা আছে। তার আগে উকিল বাবু আর উকিল দিদিকেও ডেকে নিয়ে আসতে হবে। আবার উকিল দিদি মানে ওকে ডাকার কি দরকার? কথা আছে, কথা এমনি বলো। তুমি একটু ধৈর্য ধরো, দেখতে পাবে, শুনতে পাবে সব। কিছু একটা পাকাচ্ছে। আমি উকিল দিদিকে ডেকে নিয়ে আসি। যেতে যেতে তোমার বাবাকে পাঠিয়ে দাও। বাবার ঘরেই আমি পাঠিয়ে দিয়েছি খাবার। ও দিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছু না কিছু একটা মাথায় ঘুরছে, বুঝতে পারি। আমার একটা কিছু গন্ডগোল না হয়। মা, যেই লোকটা তোমাকে ওই কাগজটা দিয়েছিল তার নাম্বার আছে তোমার কাছে? দাও, দরকার আছে। আরে বলছি তো পরে বলবো, পাঠাও। হ্যাঁ। তুমি কি কারোর সাথে ফোনে কথা বলছো উকিল দিদি? মা, আমি তোমাকে পরে ফোন করছি। তুমি এ ঘরে কি করছো? এ বাবা, এমন করে কেন বলছো বলো তো? আমি না তোমার বড় যা। আচ্ছা চলো, নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো, খাবে চলো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে হাসছো কেন বলো তো? সরি, আমারই ভুল। হাসবে নাই বা কেন? আমাকে নিয়ে তো তুমি মজা করছো। আমি তোমাকে নিয়ে মজা? হ্যাঁ। আমি তো কিছুই করিনি উকিল দিদি। কিচ্ছু করোনি তুমি? না। সত্যি? তাহলে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে কেন কথা বলছে না বলো তো? আর একটু আগে আদি এসে আমাকে এতগুলো কথা কেন শুনিয়ে দিয়ে গেল? তুমি জানো আদি কি বললো? আমার নাকি সারা জীবন কাল রাত্রি থাকবে, আর ও নাকি আমার সঙ্গে কোনোদিনও এই ঘরে থাকবে না। সব কথাও তাহলে কেন বললো? আমি বলছি কেন বললো। কারণ তুমি ওই প্রত্যেকটা মানুষের ব্রেন ওয়াশ করেছো। তুমি চাও না না আমি সুখে থাকি? আমার আনন্দ তোমার সহ্য হয় না? না এরকম করে কেন বলছো? আমি তো চাই যে এবারে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, এমনকি তুমি। আচ্ছা বেশ, তুমি কি চাও? তুমি এটাই চাও তো যে কালকে তোমার বউ ভাত হোক? কি তাই তো? হ্যাঁ, ব্যাপার বলো তো। বুঝলাম। এইবার বউ ভাত নিয়েও নিশ্চয়ই কোনো একটা শর্ত দেবে তুমি আমায়। শর্ত? আমি তোমাকে কেন শর্ত দিতে যাব? আমি তো চাই যে তোমার কালকে বউ ভাত হোক, আর ধুমধাম করে বউ ভাত হোক। এই বাবা, বিশ্বাস হচ্ছে না বুঝি? ঠিক আছে, বেশ, তুমি চলো আমার সাথে, চলো। আমি নিচে গিয়ে সবার সাথে কথা বলবো তোমার বউ ভাতের ব্যাপারে। কেন জানো? কারণ আমি চাই কালকে তোমার বউ ভাত হোক। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। চলো না। এসো 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 এসো। বাবা বসো, ওখানে বসো। সবাই কার জন্য কত অপেক্ষা করছিল বলো তো? এই তো বসে। ভাই এক্সকিউজ মি, তোমরা আমাকে একটু এক্সকিউজ করো। আমার না এখানে ভালো লাগছে না, আমি আমার রুমে যাচ্ছি। কেন, কি হলো? মাস্টার দাদা, আমি বললাম না আমার কথা আছে সবার সাথে। বসো 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 না। আরে বস না, কিছু বলবে। তোমার নতুন করে কি কথা আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমার মনে হয় খেতে বসে এত কথা না বলাই ভালো। আপনি ভয় পাচ্ছেন কেন? বললাম না আপনাকে কিছু বলবো না, যা বলবো সবাইকে বলবো।
আরে বাবা বলোই না, এত ধানাই পানাই কেন করছো? বলছি সব বলছি। উকিল বাবু, এখন বলবেন বিয়ে না করার কারণটা কি? তো বলছি এখন আমি তোমাকে কোনো কথা বলবো না, প্লিজ। আমি তো কোনো কথা বলছি না, আমি তো প্রশ্ন করছি আপনাকে। এখন বলবেন বিয়ে না করার কারণটা কি? তো বলছি এখন আমি তোমাকে কোনো কথা বলবো না, প্লিজ। আমি তো কোনো কথা বলছি না, আমি তো প্রশ্ন করছি আপনাকে। আচ্ছা, এবার আমার সবার সাথে যে কথাটা আছে সেটা বলি। আচ্ছা কি দরকার? আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার বিয়ে নিয়ে কিচ্ছু বলবো না। আমি উকিল দিদি আর মাস্টার দাদার বউ ভাত নিয়ে বলবো। তুমি আবার আমাকে নিয়ে কেন পড়লে? পড়ার কি আছে? তোমার বউ ভাত তো আটকে ছিল উকিল বাবুর কারণ। উকিল বাবু যখন চলে এসেছে তখন এখন তো তোমাদের বউ ভাতটা হতেই পারে, তাই না? আদি আমার মনে হয় এটা কিন্তু ঠিক, মানে তোর বউ ভাতটা আর পিছিয়ে দেওয়া উচিত হবে না। এই বউ ভাতের জন্য তুমি আমাকে আটকে রাখলে। ঠিক তাই। তা একেবারে কালকেই বউ ভাত হবে? উঠলো ভাই তো পাঠিয়ে চাই না, শুভ কাজে একদম দেরি করতে নেই, তাই ভাবছি যে শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। আর বউ ভাতটা কবে থেকে আটকে আছে বলো তো উকিল দিদির? উকিল দিদির কত কষ্ট হচ্ছে। বেচারি। সেই বেচারি, পৃথিবীর বাকি বেচারিরা তো লজ্জা পাবে। সবকিছু এত কথা বলার কি আছে বলো তো? চুপ কর না। জানো বৌদি, কি দরকার এসবের? কি দরকার মা? আছে দরকার আছে মাস্টার দাদা। আর এতদিন বউ ভাতটা আটকে ছিল কার জন্য? উকিল বাবুর জন্য। উকিল বাবু, এবার আপনি বলুন। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, মানে আর তো পেছনের কোনো মানে হয় না আদি, কি মা, তাই না? মানে হতেই তো পারে। আমি খালি ভাবছি যে কালকের মধ্যে সব আয়োজন হতে হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। মাস্টার দাদা, আমরা দুজন মিলে উকিল বাবুর বিয়ের জন্য যে ওই যে প্যান্ডেলের লোক, খাবারের লোক, ওদেরকে বলেছিলাম না, তুমি ওদেরকেই ফোন করে বলে দাও কালকের বউ ভাতটাও যেন ওরা সেরে ফেলে। ব্যাস হয়ে গেল। না মানে নোলক, তুমি এইটা বলবে বলে সবাইকে এত ঘটা করে এখানে ডাকলে? ঠিক ধরেছ। তবে আরো একটা কথা আছে, তার আগে উকিল দিদি, তুমি এবার খুশি তো কালকে বউ ভাত হবে বলে? হ্যাঁ, যাক বাবা, এখন উকিল দিদির মনটা ঠিক হয়েছে। আমি যখন উকিল দিদির কাছে গেছিলাম তখন উকিল দিদি কত কষ্ট পাচ্ছিল জানো, বউ ভাত হচ্ছে না বলে। আচ্ছা, এটা না হয় হলো। আরেকটা কথা কি? হ্যাঁ, এবার বলি, কাল তোমরা সবাই মিলে ভালো করে বউ ভাত করো। আমি কিন্তু কাল থাকতে পারবো না। কাল আমি আমার গ্রামে যাব, আমার জন্মের কাগজ জোগাড় করতে। এই জন্যই এত উৎসাহ দিচ্ছিল নোলক কাল নিজে ওর গ্রামে যাবে বলে। ও খুব ভালো করে জানে যে কাল আমার বউ ভাত হলে আমাকে বাড়িতেই থাকতে হবে, আমি কিছুতেই কোথাও বেরোতে পারবো না। এই জন্যই ওর এত কিছু করা। বড্ড ধুরন্ধর মেয়ে তো দেখছি।